আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় সম্পর্কিত যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত, বিশেষ করে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। ক নম্বরে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্যের হার নির্ণয় করো। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্যের হারের একটা সূত্র আছে, শর্টকাট সূত্র আছে, সেটি হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। সহজ সূত্র, তাই না? ওই সূত্রটা ব্যবহার করে করতে পারি। তো এই যে আয়ুষ্কাল দেওয়া আছে 8 বছর, এই 8 বছর পেলে আমরা অবস্থার হার নির্ণয় করতে পারবো, শুধু 8 বছর দিয়ে, আর কিচ্ছু লাগবে না। যাই ক নাম্বারের আগে সমাধান করি। এই যে লিখলাম অবস্থার হার সমান উপরে 100 নিচে আয়ুষ্কাল গুণ 2, এটা হচ্ছে সূত্র। 100 লিখলাম, আয়ুষ্কাল কত? যে 8 বছর, 8 বছর আয়ুষ্কাল ইন্টু 2। এবার 100কে 2 দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে সম্ভবত 25% হবে, 25% অবচয়ের হার। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এই সূত্র প্রয়োগ করে আমরা পেলাম কি 25%। এই হচ্ছে ক নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব, খ নাম্বারে কি বলেছিল সেটা দেখব। খ নাম্বারে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 4 বছরের অবচয় তালিকা তৈরি করো। প্রথম 4 বছরের অবচয় তালিকা তৈরি করতে হবে, তাই না? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 25% অবচয় ধরে। তো উদ্দীপকটা আমি ওইদিকে নিয়ে যাই। উদ্দীপকটা যে উপরে লিখে রাখলাম কিছু অংশ, এটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব। প্রথমে তার বছর কত? 2020, 2021, 2022, 2023। প্রথম 4 বছরের জন্য বলেছিল 20 সালে শুরু হয়েছে, 20, 21, 22, 23 পর্যন্ত হবে। এইবার এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অঙ্ক করতে হলে আমাদের দুইটা জিনিস দরকার হবে। একটা হবে মেশিনের মোট ক্রয় মূল্য বা মেশিনের মোট অর্জন মূল্য, যত টাকা মেশিনটা কিনতে ব্যয় হয়েছে। আর আরেকটা বিষয় লাগবে, সেটি হচ্ছে অবচয়ের হার। তাহলে এই তালিকা তৈরি করা যাবে। তো মেশিনটা কিনেছে এই 10 লক্ষ টাকায়, 10 লক্ষ টাকা এখানে লিখবো। আর অবচয়ের হার 25% ক নাম্বারে বের করেছি। এবার 10 লক্ষ টাকার 25% হিসেব করে হবে 2,50,000 টাকা। এখান থেকে এটা বাদ দিয়ে সমাপনী মূল্য হবে। ও এই ছক সম্পর্কে একটু কথা বলি। ছকে প্রথমে লিখবো বছর, তারপর প্রারম্ভিক মূল্য, অবচয়, সমাপনী মূল্য আর ক্রমযোজিত অবচয়। অনেক সময় তোমরা দেখবে এই ক্রমযোজিত অবচয়টা আগে আছে আর সমাপনীটা শেষে আছে, এরকমও থাকে। তো আমি সহজভাবে করার জন্য এই সমাপনী মূল্যটা আগে অঙ্কন করেছি এবং এই 4 লাইন আমরা আগে করে নিব, তারপরে এইটা শেষে করব, তাহলে অঙ্ক করা সহজ হবে। যেমন 10 লক্ষ টাকা লিখেছিলাম, এটার উপরে 25% কেটে এখানে লিখেছি, আর এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে লিখেছি। অর্থাৎ 2020 সালের প্রথমে মেশিনের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা, ওইটা অবচয় বিয়োগ করে মেশিনের সমাপনী মূল্য দাঁড়িয়েছে 7,50,000 টাকা। এখন 2021 সালে আমরা কোনটার উপর অবচয় ধরবো? এইটার উপরে নাকি এইটার উপরে, তাই না? আচ্ছা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বহিমূল্যের উপর অবচয় ধরতে হয়, প্রারম্ভিক বহিমূল্যের উপর। যেমন 2020 সালের এইটা হচ্ছে প্রারম্ভিক, এইটা হচ্ছে সমাপনী। 2020 সালের যেটি সমাপনী, 2021 সালের সেটি প্রারম্ভিক হবে। তা এই 2000 এই টাকাটা এখানে চলে আসবে। এইটার উপরে আবার 25% হিসেব করে আমরা এখানে লিখব, এইটা থেকে এটা বিয়োগ করে আবার এইখানে লিখব। এই 4টা ঘর আমি আগে করে নিচ্ছি, তাহলে অঙ্ক করা সহজ হবে। এটা থেকে এটা বিয়োগ করে যেটা পেলাম সেটা আবার এইখানে চলে আসবে। এটির উপরে আবার 25% হিসেব করে যা হয় লিখবো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, এবং এই মেশিনের মূল্য থেকে অবচয়টা বিয়োগ করে বাকি টাকাটা এখানে লিখবো। প্রতি বছরের অবচয় বাদ দিয়ে যে টাকা থাকছে তার উপরে অবচয় হচ্ছে, তো অবচয়ের পরিমাণ কমতে থাকছে ক্রমান্বয়ে, সেজন্য বলা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখন এইটা থেকে এটা বিয়োগ করে যেটা পেলাম সেটা আবার এখানে চলে আসবে। এটির উপরে আবার 25% কাউন্ট করে এখানে লিখবো অবচয়।
এবং এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, যেটি এই 2023 সালের সমাপনী মূল্য। এখন আমি তো এই 4টা কলাম অঙ্কন লিখেছি, এটা তো কিছু লিখি নাই, তাই না? এখন লিখব। ওই যে প্রথমে বলেছিলাম এই 4টা যদি আমরা আগে করে নিই তাহলে এটা করাটা সহজ হয়। এইটা ক্রমযোজিত অবচয় জিনিসটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ অবচয়ের পরিমাণ প্রথম বছরেরটা প্রথমে এখানে লিখব, তারপর এখান থেকে আস্তে আস্তে এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো, আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন 2023-20 সালের অবচয় যা ছিল তার সাথে 2023 সালের অবচয় যোগ হবে, 2023 সালের অবচয় যা ছিল তার সাথে 24 সালের অবচয় যোগ হবে, 2024 সালের অবচয় যা ছিল তার সাথে 2020, 21, 22, 23 সালের অবচয়টা যোগ হবে। রোজা আছি তো মাঝে মাঝে কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? রমজান মাস, আজকে হচ্ছে 13 রোজা। যাক, রোজা মুখে তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, একটু কষ্ট হচ্ছে সেজন্য আস্তে আস্তে বলছি। তো আরেকবার এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা এখানে লিখছে, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা হয়েছে, যোগ করে করে লিখছি ধারাবাহিকভাবে। ক্রমযোজিত সংখ্যা, ওই যে আমরা অনেক সময় পরিসংখ্যান করার সময় করি না, ক্রমযোজিত সংখ্যা। এটা হচ্ছে অবশ্যই সারণী, খ নাম্বারের উত্তর। আবার ফিরে যাব আমরা এই গ নাম্বারে, বলেছে 2020 আর 21 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। 2020 এবং 21 সালের অবচয়গুলো কিন্তু আমাদের লাগবে, তাই খ নাম্বারে যে গণনা কার্যটা করেছি ওই গণনা কার্য দেখে দেখে আমরা জাবেদা করতে পারবো। সেই জন্য খ নাম্বারের গণনা কার্যটা উপরে আমি নিয়ে রাখলাম, এটা খ নাম্বারের উত্তর। ওটা দেখে দেখে গ সমাধান করব, গয়ের জাবেদা করব। এখন জাবেদা 2020 আর 21 সালের জাবেদা করতে বলেছে। 2020 সালে কিন্তু 3টা জাবেদা হবে, কারণ আমরা জানি অবচয়ের জন্য 2টা জাবেদা হয়, একটা অবচয় ধরার জন্য আর আরেকটা ওই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য। বাট মেশিনের জন্য একটা এখানে এক্সট্রা জাবেদা হবে। মেশিন কিনেছে 10 লক্ষ টাকায়, ওটা নিয়ে জাবেদা করব। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তবে এখানে যদি কেউ লেখে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাও হবে, সমস্যা নেই। টাকা লিখবো 10 লক্ষ টাকা। এরপরে ডিসেম্বর 31 তারিখে অবচয়ের জন্য জাবেদা করব। 2020 সালের অবচয় হচ্ছে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা নিয়ে জাবেদা করব। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা হবে 2,50,000 টাকা। তো অবচয় ধার্যের জাবেদা আমরা করেছি, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এবং এই অবচয়ের খরচকে বন্ধ করার জন্য একটা সমাপনী জাবেদা দিতে হয়, সেটা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। টাকা সেম টাকা হবে, সেম টাকা হবে। তো এটা হচ্ছে 2020 সালের জাবেদা। এই যে 2.5 লক্ষ টাকা অবচয়, এটা নিয়ে আমরা জাবেদা করলাম। এবার 2021 সালের অবচয়ের পরিমাণ ছিল 1,87,500। এটা নিয়ে আরো 2টা জাবেদা হবে। আমাদের যদি জাবেদা করতে বলে তার প্রথম বছরে 3টা জাবেদা হয়, কারণ মেশিন কেনার জন্য একটা আর অবচয় ধার্যের জন্য 2টা। কিন্তু 2021 সালে তো মেশিন কেনেনি, সেজন্য শুধুমাত্র অবচয়ের 2টা জাবেদা হবে, সেম জাবেদা হবে, কিন্তু টাকা এটার পরিবর্তে এইটা হবে। 2021 সালে যে অবচয়, ভালো করে লক্ষ্য করি। এইটা আমরা জাবেদা করব অবচয় খরচ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। টাকার পরিমাণ হবে 1,87,500 এবং আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, সেম টাকা হবে। এই হচ্ছে জাবেদা। গ নাম্বারে জাবেদা করতে বলেছিল। জাবেদা সহজ, তাই না? সব অঙ্কেই প্রায় একই রকম জাবেদা এই অধ্যায়ের। এই অধ্যায়ের জাবেদা অনেক সহজ, একটু ভালো করে যদি আমরা প্র্যাকটিস করি সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কথা বলতে কষ্ট হচ্ছে, রোজার মাস, সেজন্য আমি এখানে ইতি টানছি। কিছুক্ষণ পরে আবার আসরের আজান দিবে, তাই না? পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।